আচ্ছা, বাংলাদেশে অনলাইন কেনাকাটার ক্ষেত্রে সাধারণত মানুষজনের অভিজ্ঞতা খারাপ থাকে। আমারও অধিকাংশ সময় খারাপ হয়েছে। একটা ভালো অভিজ্ঞতা শেয়ার করি আর কি। ভালো খারাপ মিক্স অ্যাকচুয়ালি। আমি একটা জুতা কিনছিলাম এই অনলাইন একটা শপ থেকে বাংলাদেশি ব্র্যান্ড। তারা মেড ইন বাংলাদেশ বলে বেশ ভালোই মানুষজনকে হচ্ছে গিয়ে কী বলবো যে ইনফ্লুয়েন্স করে যে মেড ইন বাংলাদেশ হাতে তৈরি জুতা। তো জুতা কিনছিলাম, জুতা কেনার পর যেটা হয়েছিল 4 মাস যাইতে না যাইতেই জুতার তলায় যে দেখাই আপনাদেরকে, জুতার তলা পুরো ফেটে গেছে, কিন্তু পুরো চামড়া অন্যান্য ম্যাটেরিয়াল খুব ভালো ছিল। তো আমি পরে যে কাজটা করলাম যে ওনাদের ফেসবুক পেজে জানাইলাম যে ভাই কী জুতা দিলেন, এই 4 মাসের মধ্যে জুতার এই অবস্থা হয়েছে। তো ভাবলাম যে জানাইছি, মানে রাগ মেটানো দরকার, রাগ মেটাইছে, শেষ খোদাফেজ বাংলাদেশ, এটার কোনো প্রতিকার হবে না। তো যেটা হইলো, পরে ওনারা আমাকে বললো যে আপনারা জুতাটা পাঠিয়ে দেন। পরে আমি পাঠাইতে নিলাম, পাঠানোর সময় ওনাদেরকে আবার জানালাম যে ভাই পাঠাই দিচ্ছি, কিন্তু পরে ওনারা দেখে বললো যে ভাই এটা আসলে রিপেয়ার করা যাবে না। পরে যেটা হইলো যে ওনারা পুরো একটা নতুন জুতা আমাকে পাঠিয়ে দিচ্ছে, একেবারে নতুন, সেম জুতা পাঠিয়ে দিচ্ছে, একেবারে নতুন। তো এখন পরে যেটা মনে হইলো যে এটার সোলের ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট হইতে পারে, যে কোনো ডিফেক্টের কারণে হয়তো বা জুতাটা নষ্ট হয়ে গেছিলো বা ফেটে গেছিলো। যদিও কিন্তু উপরের চামড়ার অংশটুকু কিন্তু সম্পূর্ণ খুব ভালো অবস্থায় আছে। তো এই যে ওনারা নতুন করে একটা জুতা পাঠায় দিল, অনলাইন একটা শপ, আমি কে এটা কিন্তু ওনারা কেউ জানে না। আমি একজন সাধারণ কাস্টমার। হয়তো বা অনেকে মনে করতে পারেন যে কন্টেন্ট বানানোর কারণে হয়তো বা তারা আমার কাছে পাঠাই দিচ্ছে, না, এরকম কোনো কিছুই না। ওনারা আমার পরিচয় টরিচয় কিছুই জানে না, তারপরেও তারা পাঠায় দিছে, এই জিনিসটা ভাল লাগছে। তো বাংলাদেশে মানুষজন যদি সব সেক্টরে এরকম হয়, তাহলে আসলেই আমাদের বাংলাদেশ আগায় যাবে, মানুষের দায়বদ্ধতা বাড়বে। আর আবারও বলতেছি, এটা কোনো পেইড প্রমোশন না, এটা কোনো কোলাবোরেশন না, জাস্ট একজন সাধারণ গ্রাহক হিসেবে দেখানো দরকার, দেখাই দিলাম। এখন আমি লোকাল মুচি দিয়ে জুতাটা ঠিক করায় হয়তো আরও কিছুদিন পরতে পারবো। থ্যাংক ইউ।